আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই হাসপাতালটার মালিক পক্ষ এরা জামাতের সাথে জড়িত ডাইরেক্টলি। এই যে 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে দেওয়া হলো, কিন্তু 8 দিন হাসপাতাল তো সরকারের তদারকিতে ছিল। স্বাস্থ্য অধিদপ্তর এটাকে হতে দিয়েছে, গড়তে দিয়েছে, তদারকি করে দেখার কথা ছিল না। হঠাৎ করে এটা বন্ধ হলো, আর 6 জন শিশু মারা গিয়েছে, তারা ক্ষতিপূরণ দিতে চেয়েছে, এটা বাড়ানো যেতে পারতো, অনেক কিছু হতে পারতো, শাস্তিও তারা পেতে পারে। কিন্তু এই যে সড়কে মারা গিয়েছে 200-র উপরে লোক, তাহলে কি কালকে সড়ক বন্ধ করে দেওয়া হবে? না, এটা আমি আপনার প্রশ্নের সাথে একটা যোগ করে দিচ্ছি। ইউনুস যে 600 শিশু মেরেছে আমে, উনি ফ্রান্সে এটা ব্যাপারে ঘোরাফেরা করছেন। ওগুলোর কি সেটাকে বাংলাদেশে চলে আসছে। ফরাসি সৌরভ উনি ফিরে এসেছেন, চলে আসছে। ফরাসি সৌরভ সাথে এনেছেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই এনেছে। হতে পারে। হি ইজ ওয়েটিং ফর ইউ। মধু এনেছেন কিনা, সেগুলো যদি মধু জানেন। এনে থাকেন লাভ হবে, কারণ মধুর দাম বেড়ে গিয়েছে। আপনি যদি সেখানে যান আপনাকে 1 প্যাকেট মধু দেবে সে। ফ্রেঞ্চ হানি। হ্যাঁ, ফ্রেঞ্চ হানি এটা আছে। তো যেটা বলছিলাম যে এটা বোধহয় বেসরকারি সেক্টরে ওয়ান অফ দ্য লার্জেস্ট হাসপাতাল ইন দ্য কান্ট্রি। 700 বেড, 700 বেড। এটা বহু বছর ধরে চলছে, এমন নয় যে সেখানে সব রোগী সবসময় গিয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন বিনা কারণে। 2 নম্বর হলো যে এখানে একটা ভালো সুনাম এটা অর্জন করেছে, যেখানে গরিব মানুষের চিকিৎসা হয় স্বল্প মূল্যে। ধনীদের জন্য কি হয় আমি জানি না, তবে ওখানে বহু সংখ্যক গরিব মানুষ সেখানে যায়। তো কোভিডের সময় ইউনাইটেড হাসপাতালে আগুন লেগে 5 জন মারা গিয়েছিল। ইউনাইটেড হাসপাতালে তো লাইসেন্স ক্যান্সেল হয় না, রাইট এটা কি গুলশানে সেই জন্য? রাইট, ওইটাই। আর এর সাথে প্রভাবশালী লোক আছে, তো সেদিক থেকে এই কাজটি সুবিবেচনা প্রসূত হয় নাই। এটাই আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই হাসপাতালটার মালিক পক্ষ এরা জামাতের সাথে জড়িত ডাইরেক্টলি, সরাসরি আকিজ গ্রুপ, আকিজ পরিবার, এরা জামাতের মেন্টর, জামাতের প্রশাসন, এর বশির, এর বড় ভাই, এই যারা যারা থাকে হলো এই এলাকাতে। এবং এই যে এদের যে আমির হামজা, এর ভিতরে একটা বড় মসজিদ আছে। এই মসজিদের ইমাম হিসেবে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করছে কিন্তু এই যে সংসদ সদস্য আমির হামজা। এবং আমির হামজা এখানে প্রতি মাসে হাসপাতাল বন্ধ হলো, তো এটা তো বন্ধ হবে না। ওটাই বলছি যে আমি শেষ করি, সেই আমির হামজাকে ওরা আবার মাসে বলতো যে আমির হামজা সব জায়গায় বলছে যে আমাকে এই 8 দিন ফাউন্ডেশন থেকে আকিজ গ্রুপ আমাকে 5 লাখ টাকা বেতন দেয় মাসে, এটা দিয়ে আলহামদুলিল্লাহ আমার চলে যায়। তো এর আসলে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বহু কোম্পানি সিও তাকে একটা গাড়ি দিছে। বাংলাদেশের বহু কোম্পানির সিও দ্বিগুণ বেতন পান। হ্যাঁ, 5 লাখ টাকা বেতন দেয়। তারপরে ওখানে যে 8 দিনের যে মালিক, সে বলে যে আমার ওনাকে দেখে মনে হয় যে উনি অনেক বড়, মানে আমির হামজা অনেক বড়, আমি অনেক ছোট। বিকজ উনি আর আমি একসাথে গেলে আমি আকিজের মালিক, আমাকে তো কেউ চেনে না, তাকে সবাই সালাম দেয়, হাতে চুমো খায়, এটা দেখে তার খুব ভালো লাগে। এনিওয়ে, তো এই কারণে কি হলো, সরকারের মধ্যে তো এখন একটা বিরাট গ্রুপ, জামাত বিরোধী একটা গ্রুপ দাঁড়িয়ে গেছে। জামাত সংশ্লিষ্ট, সেটা ইসলামী ব্যাংক হোক, অন্য যে কোনো ব্যাংক হোক, বিমা হোক, প্রতিষ্ঠান হোক, তাদেরকে যদি একটু ডলার দিতে পারে, মনে হয় যেন এইটা সরকারের খুব প্রয়োজন। এটা ডলার অংশ, এটা ডলার অংশ, এটা ডলার অংশ, যে কোনোভাবে এটা ডলার অংশ। এবং এটা শুধু এখানে না, আরও চলতে থাকবে, আরও চলতে থাকবে। মানে এই দিক থেকে যেটা হচ্ছে, আওয়ামী লীগ যে কাজগুলো করেছে প্রাতিষ্ঠানিকভাবে, যখনই বিএনপি কোনো একটা লোক, বড় একটা প্রতিষ্ঠানের মালিক, এদের সবাইকে দেউলিয়া ফতুর করে দেওয়ার জন্য আওয়ামী লীগের একটা মেশিন কাজ করেছে।